তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। তো ভালো না থাকলে আপনাদের সামনে এই রেসিপি নিয়ে আসতে পারতাম না। তো রেসিপি নিয়ে এসেছি একটা নতুন। তো রেসিপিটা কি হবে দেখলেই বুঝতে পারবেন। তো আমার সাথে থেকে দেখুন রেসিপিটা কি হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা। যে ঝিঙের আজকে রেসিপি করে দেখাবো। তো রান্নাটা কিভাবে করছি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর অনেকে আবার ঝিঙে খেতে পছন্দ করে না, যেরকম আমি। তাই ঝিঙে দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এটাকে কেটে নেব। হয়ে গেল। তো ঝিঙেটা তো কাটা হয়ে গেছিলো, কাটার পরে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ হলুদ দিয়ে 10 মিনিটের মতো রেখে দিল। আর ঝিঙে থেকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলটা বের করার জন্যই লবণ হলুদ মাখিয়ে রাখা। তো তারপরে দুটো ছোট সাইজের আলু কেটে নিল। আর তরকারি বেশি হবে না, খুব অল্প পরিমাণের হবে, তাই জন্য অল্প করেই সবজিপাতি সব কাটা হচ্ছে। কারণ আমি ঝিঙে খেতে পছন্দ করি না, তাই জন্য ঝিঙে তরকারি অল্প করে হচ্ছে। আর তার সাথে হচ্ছে মাছের ঝোল, শাক ভাজা আর স্যালাড। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কি করে এই ঝিঙের রেসিপিটা বানাই। তো আলু কাটা হয়ে গেছিলো, তারপরে পেঁয়াজও কেটে নিয়েছিল, আর সমস্ত রকম মশলাগুলোও বেটে নিয়েছিল। তারপরে কড়াই বসিয়ে দিল, কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পরে ওই যে মাছের ঝোল যে হবে তার জন্য মাছ আনা হয়েছিল, তার মধ্যে থেকে ছোট সাইজের একটা মাছ আর কিছু পরিমাণে তেল মাছের, সেটাকে ভালো করে এখন মাছটাকে মানে মাছ আর তেলটাকে ভালো করে ভেজে নিল। ভাজার পরে কড়াইয়ে মানে তেল ছিলই, তার মধ্যে দিয়ে দিয়েছিল ঝিঙেগুলো। আর ঝিঙেগুলো লাল লাল করেই ভেজে নিয়েছিল। বলতে বলতে তো ঝিঙেগুলো ভাজাই হয়ে গেছিলো। তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছিল আলুটাও ভালো করে ভাজার পরে তারপরে দিয়ে দিয়েছিল কেটে রাখা পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিল হলুদ আর লবণ। সেটাকে দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে বেটে রাখা মশলাগুলো দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিল ভেজে রাখা ঝিঙেগুলো। আর ঝিঙে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিল মানে তরকারিতে জল। আর জলটা দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিবে। আর জলটা খুব বেশি পরিমাণে দিবে না, কারণ তরকারিটা হাফ সেদ্ধ হয়েছে আর হাফ হবে, তাই জন্য। তারপরে 10 মিনিট পরে ঢাকাটা তুলে মানে দেখছে তরকারিটা হয়ে এসছে। আর গ্যাসটা কমিয়ে রেখেছিল, গ্যাসটা যদি বাড়িয়ে রাখতো তাহলে তরকারিটা তো হয়ে যেত। কমিয়ে কমিয়ে রান্না করছে। তারপরে মাছটা যে গুঁড়ো করে রেখেছিল সেটাকে দিয়ে দিল। আর দেওয়ার পরে এই যে তরকারিটা হয়ে গেছে। এখন আমাদের দুপুরবেলা খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে ঝিঙে তরকারি, শাক ভাজা, মাছের ঝোল, স্যালাড। তো আজকে দুপুরে আমাদের খাবারটা ভালোই ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো এই পর্যন্ত।